প্রতিটা মানুষ হাসরের ময়দানে ক্ষুধার্ত অবস্থা উঠবে, প্রতিটি মানুষ হাসরের ময়দানে পিপাসিত অবস্থা উঠবে, প্রতিটি মানুষ হাসরের ময়দানে উলঙ্গ অবস্থা উঠবে, প্রতিটি মানুষ হাসরের ময়দানে খতনাবিহীন অবস্থা উঠবে, প্রতিটি মানুষ হাসরের ময়দানে জুতাবিহীন উঠবে। কি কথা বিশ্বাস হয় আপনাদের? নবীজি বলেন, আইয়ুমা মুমিনিন আতআমা মুমিনান আলা জুইন, কোনো মোমেন যদি কোনো মোমেনকে ক্ষুধার্ত অবস্থায় খানা খাওয়ায়, ক্ষুধার্ত অবস্থায় যদি তাকে খাবারের ব্যবস্থা করে দেয়, নবীজি বলেন আতআমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে খানা খাওয়াবে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, মিন সিমারিল জান্নাত, জান্নাতের ফল দিয়া। রাসূল তারপরে বলেন, ওয়া আইয়ুমা মুমিনিন সাকা মুমিনান আলা যামাইন, কোনো মোমেন যদি কোনো মোমেন বান্দাবান্দিকে পিপাসিত অবস্থায় পানি পান করায়া তার পিপাসা নিবারণ করে, সাকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিনার রহিকিল মাকতুম, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দাবান্দিকে একেবারে পিওর পানি পান করায়া তাদের পিপাসা নিবারণ করাবে। একবারে পিওর পানি, সিল মারা পানি। হাদিসে বলা হয়েছে মিনার রহিকিল মাকতুম, পানির মধ্যে কি মারা থাকবে? কথা বলেন না, ব্যান্ডের মাল আছে না? একেবারে পিওর পানি, যে পানির মধ্যে কি থাকবে? সিল মারা থাকবে, কোনো ভেজাল নাই, ভেজাল ছাড়া, আর্সেনিক মুক্ত পানি, কোনো ধরনেরই ভেজাল নাই, এমন পানি আল্লাহ তাআলা কি করবেন? পান করাবেন। নবীজি তারপরে বলেন, মনোযোগ দিয়ে শোনেন, ওয়া আইয়ুমা মুমিনিন কাসা মুমিনান আলা উরিন, কোনো মোমেন যদি কোনো মোমেনকে উলঙ্গ অবস্থায় পোশাক দিয়ে তার শরীরকে আবৃত করে দেয়, কাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন খুদুরিল জান্নাহ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে জান্নাতের সবুজ রঙের পোশাক পরিধান করায়া তাকে সুসজ্জিত করে দিবে। বুঝলেন হাদিসটা? কয়টা কথা বলছেন নবীজি এখানে? মনোযোগ দিয়ে বলেন, কয়টা? এক নম্বরে, কেউ যদি কাউকে খানা খাওয়ায় তাহলে আল্লাহ হাসরের ময়দানে তাকে খানা খাওয়ায়া তার ক্ষুধা নিবারণ কি করবে? দিবে, ক্ষুধা নিবারণ করে দিবে। দুই নম্বরে, কোনো বান্দাবান্দি যদি দুনিয়াতে কোনো পিপাসিত মানুষকে পানি পান করায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে পানি পান করাবে। কেমন পানি? পিওর পানি, সিল মারা পানি, সিলযুক্ত পানি পান করায়া তাদের পিপাসা নিবারণ করে দিবে। আবার কোনো বান্দা বান্দি যদি কোনো উলঙ্গ বস্ত্রহীন, যার কাপড়ে নেই, তার কাপড়ের ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে জান্নাতের সবুজ শ্যামল কাপড় পরিধান করায়া তাকে কি করে দিবে? আবৃত করে দিবে। সুবহানাল্লাহ। খুশি হইলেন না হাদিসটা শুনে আপনারা? আসলে খুশি হন না? একটু আনন্দ লাগে না? হ্যাঁ, আল্লাহর হাতে খানা খাইতে কি মনে চায় না? আল্লাহর হাতে কি পানি পান করতে মনে চায় না? আল্লাহর দেওয়া পোশাক পরিধান করতে কি মনে চায় না আপনাদের? তাহলে কি করতে হবে? দুনিয়াতে যারা ক্ষুধার্ত তাদেরকে কি দিতে হবে? যারা পিপাসার্ত তাদেরকে কি দিতে হবে? যারা বস্ত্রহীন তাদের কি দিতে হবে? বর্তমান সময়ে হাদিসটা পরিপূর্ণরূপে আমল করার যোগ্য। বানবাসী যারা, এক নম্বরে তাদের খাবারের অভাব, বানবাসী যারা তাদের এক নম্বরে বিশুদ্ধ পানির অভাব, বানবাসী যারা তারা নিজের পরনের কাপড় নিয়ে আসতে পারে নাই। আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, বানবাসী যারা তারা কোনো রকম শরীরের পোশাকটা নিয়েও তারা আসতে পারে না। অনেক মা বোন তার ওড়নাটাও নিয়ে আসতে পারে না, কাপড় ধরবে না, নিজের জান বাঁচাবে। বলেন তো, এই হাদিসের উপর আমল করার সুযোগ আমাদের আছে নাকি নাই? বলেন। তাই মা বোনেরা, আবারও বলি আপনাদেরকে, যে যা পারেন তা দিয়ে আজকের এই কাফেলাতে আপনারা শরীক হন। কত বড় সওয়াবের কাজ।